নমস্কার বন্ধুরা, সঙ্গে আমি পাপিয়ার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছো। আমরাও ভালো আছি এই বৃষ্টি ভেজা ওয়েদারেতে। কদিন ধরেই একটানা বৃষ্টি চলছে। দেখবে কোনো জিনিসটাই না দীর্ঘস্থায়ী হলে পরে তখন সেটা আর ভালো লাগে না। একটানা গরমও যেমন আমাদের ভালো লাগছিল না, তেমনি এই যে একটানা বৃষ্টি হচ্ছে এটাও মনে হচ্ছে একটু বন্ধ হলে ভালো হয়, একটু রোদের দেখা পেলে মনে হয় একটু ভালো হতো। ঘড়িতে এখন 8টা বাজে, সকাল 8টা। ননি স্কুলে চলে গেছে, আমার সমস্ত কাজ হয়ে গেছে, চান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ইনিও এসে হাজির। যতই হোক সেবা তো করাতেই হবে, তাই না? সেই জন্য গাছের একটা আম ছিল, একটুখানি কাঁচা কাঁচা, তো তাই দিয়ে দিলাম আজকে আর রুটি রাখা ছিল না বিশেষ। আজকে দুপুরে রান্নাটা আমার একটু বাকি আছে, বাকিটা রেখেছি এটা শুধুমাত্র ননির জন্য। আসলে ওনা কাঁচকলা একদম খেতে চায় না, অথচ কাঁচকলা না খাওয়ালেই নয়। সেই জন্য আজকে ভাবলাম কাঁচকলাটাকে একটু অন্যরকম করে করব, যাতে ও খেয়ে বুঝতেই না পারে যে কী খেলাম আমি। তবে এইটা যদি কাউকে না বলে দেওয়া হয় কেউই বুঝতে পারবে না যে জিনিসটা আসলে কী। কাঁচকলাটা একটুখানি সেদ্ধ করে নিয়েছি, তার সাথে একটুখানি আদা জিরে বাটা, একটু লঙ্কা, একটু গোলমরিচ দিয়েছি, আর একটুখানি পেঁয়াজ দিয়েছি, দিয়ে একটু বড়ার আকারে ভালো করে ভেজে নিচ্ছি। ব্যাস, ওই বড়া পেলেই ননি খুব খুশি। কিসের বড়া খেলাম সে আর কিন্তু ও দেখবেই না। এই সবজিটাতে প্রচণ্ড পরিমাণে আয়রন রয়েছে, আর এটা শরীরে যাওয়া খুব দরকার। তাই আমি আজকে ঠিক করেই নিয়েছি ননিকে এইভাবেই কাঁচকলা খাওয়াবো। এদিকে নীলমণিবাবু চান হয়ে গেছে, ও চান টান করে একদম রেডি হচ্ছে ভাত খাবে বলে। স্কুল লাইফের মতন এখনও কিন্তু একটা নির্দিষ্ট রুটিনের মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হয়। এই রুটিনের একটু ওদিক ওদিক হলেই কিন্তু ব্যাস সব কিছু একদম গণ্ডগোল। তুমি নিজে বুঝতেই পারবে না যে সময়টা কোথা দিয়ে যখন চলে গেল। তখন মনে হবে যা, আমার তো এই কাজটা করাই হলো না। রাত্রেবেলা একটু বাজারে গিয়েছিলাম, পুজোর জন্য কিছু ফল কেনার দরকার ছিল। তার সাথে সাথে অল্প একটু সবজিও নিয়ে নিয়েছিলাম, দেখলাম ফ্রেশ রয়েছে তাই নিয়ে নিলাম। বাজার হয়ে গেছে, সমস্ত কিছু ফল কেনা হয়ে গেছে, সবজি কেনা হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। এসে রুটি করব বলে সমস্ত কিছু জোগাড় করে রেখেছি। নিয়ে দেখি যে ছোট মানুষটা আমাকে সরিয়ে দিয়ে রুটি করছে নিজে, ও নিজেই রুটি করবে বলে ঠিক করেছে আজকে। তো যাই হোক, ও ছোটো হাতের রুটি একটা হলো, সেটা সবাই মিলে আমরা আজকে আনন্দ করে রাত্রেবেলায় খেলাম। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।